হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? সকলকে গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু আমার মন টন ভালো নেই। আর কেন ভালো নেই সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো। আর আজকের ভিডিওতে অনেক কথা বলবো তোমাদের। সকলে মন দিয়ে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকালে সকালে এই যে সকলে বলে বাড়ির আশেপাশে একটু মোটা হয়ে যাচ্ছি, মা বাবা সকলে অনেকে বলছে যে আমি অনেকটা মোটা হয়ে যাচ্ছি, অনেকটা ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। তাই সকালবেলা নেমে পড়েছি কয়েকদিন, আজকে বেশ এক সপ্তাহ ধরে এই ব্যায়ামগুলো আমি করছি ঘরের মধ্যে বসে বসেই। তা ঘরের মধ্যে এগুলো করা যেতেই পারে, তাই না? নিজেকে একটু টাইম দেওয়া যেতেই পারে। তাই সেই হিসাবে এই টাইমটা আমি বেছে নিয়েছি, একটু নিজের জন্য একটু এই টাইমটা। তা যাই হোক, আমি এই টাইমটা সকালবেলা ছেলেকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়ে আমি তারপরে ঘরের মধ্যে বসে বসে এগুলো করি। এগুলো টিভি চালিয়ে দিই এগুলো করে তারপরে আমি সংসারের সমস্ত সব কাজে হাত দিই। এক সপ্তাহে সত্যি বলছি যে ভুঁড়ি কমেছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। নিজের শরীরটা ফ্রেশ থাকছে, সারাদিনে ভালো লাগছে। সারাদিনে যে একটা কেমন মানে ভেতরে একটা টায়ার্ড ফিল থাকতো বা কিছু, সেই জিনিসটা একটা থাকছে না। সেই জিনিসটা থেকে আমি অনেকটা ভালো রয়েছি। তা যাই হোক, সকলে আমার এই জিনিসগুলো দেখো, আর তোমরাও ঘরে অবশ্যই ট্রাই করো। তা যাই হোক, আজকে বিষয়টা হচ্ছে অন্য কিছু। আজকে যে বিষয়টা আমি বললাম যে আমার মন টন খারাপ রয়েছে, সেই জন্য বলবো। সাবস্ক্রাইবার আমার ভালোই, মানে তোমাদের সকলের আশীর্বাদে, তোমাদের সকলের ভালোবাসায় আমার সাবস্ক্রাইবার বাড়ছে, ভালোই বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে। কিন্তু ভিডিও যখন আমি ছাড়ছি, একটা ভিডিও করতে তোমরা সকলেই জানো, যারা যারা এরকম মানে ভিডিও তৈরি করছো, রিলস করছো, যারা ইউটিউবে রয়েছে, ইউটিউবের সাথে পরিচিত, অনেকেই জানে যে একটা ভিডিও করতে গেলে মানুষের কতটা কষ্ট হয়, কতটা খাটনি হয়, কতটা স্ট্রাগল করতে হয় একটা ভিডিওর পেছনে। একটা রীতিমতো 8 থেকে 5 থেকে 7 মিনিটের একটা ভিডিওতে মানুষ কতটা কষ্ট করে, কতটা খাটনি করে, কতটা মানে তার উপরে স্ট্রেস যায়, তারপরে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরে তোমাদের ভালো লাগার জন্য। তোমাদের হ্যাঁ অবশ্য এই কন্টেন্ট, এই মানে কমেন্ট অনেকেই করতে পারে যে হ্যাঁ শুধুমাত্র কি আমাদের ভালো লাগার জন্য, তোমার কোনো কিছু হয় না, বা তোমার সত্যি কথা বলতে হয় না, সেটা না, হয়তো সকলেরই হয়, যেমন আমার হচ্ছে, সকলের সেরকম হচ্ছে, যেমন আমারও হচ্ছে। কিন্তু একটা জিনিস আমার মন টান কেন খারাপ বলো তো, সকলে আমাকে ভিডিও কমেন্ট করছে, অনেক বাজে কমেন্ট করছে, অনেক ভালো কমেন্ট করছে, অনেকে আছে অনেক ভালো ভালো কমেন্ট করছে। যারা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করছে, সেই কমেন্টের জন্য আমি আরও ভালো চাইছি যে আরও যাতে ভালো করে ভিডিও দিতে পারি, যাতে আরও ভালো লাগে। আর যারা খারাপ কমেন্টগুলো করে, একবার জন্য তাদের উদ্দেশ্যে আমি একটা বলছি যে তোমরা যে আমাকে খারাপ কমেন্টটা যে করছো, পুরোপুরি ভিডিওটা তোমরা দেখছো, পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো। আমিও মানে চাই যে সকলের সামনে ভালোভাবে থেকে ভালোভাবে ভিডিও করি। তা তোমরা যে আমাকে উল্টোপাল্টা কমেন্টগুলো সেটা করো, সেটা কি ভালো দেখায়, মানে ভালো লাগে বলো তো? প্রথম কথা হলো এটা। আর 2 নম্বর কথা হচ্ছে এটা, আমার যতটা পরিমাণে আমার সাবস্ক্রাইবার, যতটা পরিমাণে আমার মানে ভালোবাসার লোক, মানে ফ্যামিলি, আমার ভালো ফ্যামিলি, তাদেরকে আমি একটা কথা বলছি। মানে ধরো আমার এই চ্যানেলটা মল্লিকা.ঘন্টু, এই চ্যানেলটার মধ্যে আমার সাবস্ক্রাইবার ধরো 2000ই ধরলাম, আমার 2000 সাবস্ক্রাইবার রয়েছে। আমার ভিডিও যখন আমি ছাড়ি তখন আমার 2000 সাবস্ক্রাইবারের মধ্যে 2000 লাইক হয় না, কিন্তু হয়তো জোর হলে পরে 100টা, কিংবা হচ্ছে 95, 96, কখনো 80। আর কমেন্টস কটা হয় জানো তো? 5টা। তাও কেমন কমেন্টস? কোনো ভালো কমেন্টস তো কেউ করছো না, সবসময় খারাপ কমেন্টস। বৌদি এই করে দাও, বৌদি সেই করো, বৌদি এইরকমভাবে স্নান করার ভিডিও দাও, এই দাও সেই দাও। আচ্ছা একটা কথা বলছি, আমিও তো কারোর বউ, আমিও তো কারোর মা। সবসময়ের জন্য তোমরা এইসব কমেন্টসগুলো করছো, এমন বাজে কমেন্টসগুলো করছো, এমন বাজে কমেন্টসগুলো করছো, উল্লেখ করছো। ভালো কমেন্টস করে দেখো না, ভালো কমেন্টস করো, তাহলে তো আমার আরও ভালো লাগে যে আমি আরও ভালো করে তোমাদের সামনে ভিডিও করি। হ্যাঁ, তোমরা যে ভিতরে নয় মানে কিছু কিছু মানুষ রয়েছে, আমি বলছি আমার 2000 সাবস্ক্রাইবের মধ্যে হয়তো 100খানা মানুষ হচ্ছে এরকম আমাকে কমেন্টস করছে। তোমরা কি ফুল ভিডিওটা দেখো? তোমরা ফুল ভিডিওটা কখনো দেখো না, মনে করো না যে হ্যাঁ আমারও খারাপ লাগতে পারে। তোমরা কি সবসময় কি মনে করো যে এটা একটা ব্যবসা করছি আমি? মানে এই জিনিসটা না আমার খুব খারাপ লাগে। আমি দেখছি কিছু কিছু ভিডিওতে, মানে আমি নিজেও দেখে তখন আমার দেখি কমেন্টসই নেই, মানে আমার ভিডিওতে এরকম কোনো ভালো কমেন্টসই নেই। তোমরা তো দেখছো, আমি বুঝতে পারছি তোমরা দেখছো, ভিউজ বাড়ছে, কিন্তু লাইকও বাড়ছে না, কমেন্টসও বাড়ছে না, অথচ তোমরা দেখছো। আমি তো সেই সূত্রে বলছি, তোমরা কোনো কিছু খারাপ মাইন্ড করো না। আমি খারাপ উদ্দেশ্যে কোনো কথা বললাম না তোমাদের সকলকে। হয়তো তোমাদের খারাপ লাগতে পারে যে মল্লিকা কেন এরকম বলছে, বা ভালো কি মন্দ। তোমাদের সকলের আশীর্বাদেই তো আমি এতদূর এগোতে পেরেছি। তোমরা যদি আমার পাশে সাপোর্ট না করতে, তাহলে হয়তো আমি এতদূর আসতে পারতাম না। তা আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছিলো যে ভিডিও করার কি বলতো, একটা মানুষের অনেকের থাকে নেশা, এক ভিডিও করার একটা মানুষের থেকে নেশা।
অনেকে হয়তো এটা পেশা করে নিয়েছে, অনেকে হয়তো ভালো লাগে তাই জন্য ভিডিও করে, সেরকমই মানে ভালো সবারই ভালো লাগে, যারা নেশা বা পেশা সবারই ভিডিও করতে ভালো লাগে। কিন্তু একটা জিনিস ভাববে যে ভালো লাগে, তোমরা যদি আরও ভালো ভালো কমেন্ট করো তাহলে আরও ভালো লাগবে, আরও চাইবো যে তোমাদের সামনে নতুন নতুন কিছু নিয়ে আসতে। কিন্তু তোমাদের কোনো ভালোবাসা আমি আর পাচ্ছি না, তোমাদের ভালোবাসা সবাই মানে কেমন যেন একটা কমেন্টস করছো, ভালো ভালো কমেন্টস করছো না। এতে কী বলো তো, ভিডিও করার যে একটা মানে চাহিদা, মানে ভিডিও করতে গেলে যে একটা মন থেকে যে একটা এনার্জি ফিল হয়, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়, মানে সেটা কিন্তু আর মানে ভেতর থেকে আর আসে না। তখন ব্যাপারটা মানে সেই জিনিসটা চিন্তা করো, দেখো তোমরা নিজেদের ক্ষেত্রে দেখো, আমি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেকেরই ইউটিউব চ্যানেল আছে, আমি দেখেছি, আমারও সাবস্ক্রাইবার রয়েছে, আমিও করেছি। তারা একবার চিন্তা করে দেখো তো যে কেমন লাগে সেই জিনিসটা। সো যাদের খারাপ লাগলো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই কথাটা বললাম না, যে কাউকেই আমি উদ্দেশ্য করে কথাটা বললাম না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আমার যেটা মন থেকে ফিল হলো সেটাই আমি বলেছি। তো সকলে ভিডিওটা দেখতে থাকো, কমেন্টস করে বলো কেমন লাগলো। আর প্লিজ যতটা আমার পরিমাণে লাইক হচ্ছে আমি চাইবো ততটাই যেন কমেন্টস হোক আমার ভিডিওতে, তা সেটাই চাইবো না, তা সেই উদ্দেশ্যে আমি কথাটা বললাম। তা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ কিছু মনে করো না, আরও একবার সরি তোমাদেরকে। তা কেমন লাগলো আজকের আমার এই সকালবেলা এই যে মানে প্রসেসটা আমি করছি, এই জিনিসটা করছি, তোমাদের সকলে কেমন লাগলো তোমরা বাড়িতে ট্রাই করে বলো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।